স্বাগত বিবিটিভির সংবাদে, সাথে আছি আমি ফাতেমা ইয়াসমিন তামিম। প্রথমেই জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। নির্ধারিত সময়ে এলডিসি থেকে উত্তরণে প্রস্তুতি নিচ্ছে সরকার, বলেন আনিসুজ্জামান চৌধুরী। বাংলাদেশে চীনের বিনিয়োগ 3 গুণ বেড়েছে, বললেন বাণিজ্য উপদেষ্টা। শহরেই নয়, গ্রামেও চালের দাম চড়া। আইএফআইসি ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। সোনার বাংলা ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। টেকসই বন্ড ইস্যুর সংশোধনী প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত। নিউ লাইন ক্লোথিং এর শেয়ার কারসাজির দায়ে 13 কোটি টাকা জরিমানা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। নির্ধারিত সময়েই স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণে সরকার প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী। তবে তিনি একই সঙ্গে বলেন, আগামী নির্বাচিত সরকার চাইলে এটা পেছানোর আবেদন করতে পারে। শনিবার ইকোনমিক রিপোর্টার্স ফোরামের এলডিসি গ্র্যাজুয়েশন ও বাংলাদেশের প্রস্তুতি বিষয়ক এক সেমিনারে একথা বলেন তিনি। আনিসুজ্জামান চৌধুরী বলেন, বাংলাদেশের অর্থনীতি বিগত সরকারের সময় আইসিইউতে ছিল। 5 আগস্ট সরকার সেখান থেকে সচল রেখেছে। এক সময় বৈদেশিক মুদ্রার রিজার্ভ সংকট ও লাগাম ছাড়া মুদ্রাস্ফীতির কারণে লাইফ সাপোর্টে ছিল। গত 1 বছরে দেশের অর্থনীতি এখন সচল হয়েছে, ধীরে ধীরে ঘুরে দাঁড়াচ্ছে। সরকার নির্ধারিত সময় অর্থাৎ 2026 সালের নভেম্বরে এলডিসি তালিকা থেকে উত্তরণের প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ সময় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, বিকেএমইএ প্রেসিডেন্ট মোহাম্মদ হাতেম, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী কর্মকর্তা মুস্তাফিজুর রহমান ও পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশের চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ। বাংলাদেশে চীনের বিনিয়োগ 300% বেড়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। শুক্রবার রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে আয়োজিত বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশনে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে একথা বলেন তিনি। বাণিজ্য উপদেষ্টা বলেন, রোড অ্যান্ড বেল্ট ইনিশিয়েটিভ এক্সিবিশনের মধ্য দিয়ে চীন ও বাংলাদেশের যৌথ সক্ষমতা তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও আইডিয়া শেয়ার করার প্ল্যাটফর্ম এই এক্সিবিশন। এর মাধ্যমে ট্রেড ও ইনভেস্টমেন্টের সংযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে চীনের বিনিয়োগ 300% বেড়েছে উল্লেখ করে শেখ বশিরউদ্দিন বলেন, বাংলাদেশের দুর্বলতা খুঁজে বের করতে হবে, অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে এগিয়ে যেতে হবে। উৎপাদন ও প্যাকেজিংয়ের চীনের অভিজ্ঞতা কাজে লাগাতে পারলে বাংলাদেশের এগিয়ে যাওয়ার সুযোগ রয়েছে। আশ্বিন মাস আসতে আর 3 দিন বাকি। এ মাসে সাধারণত কর্মসংস্থানের অভাব থাকে, কৃষকের ঘরে ধান চালও কম থাকে, ফলে চালের বাজার হয় কিছুটা ঊর্ধ্বমুখী। এবারও আশ্বিনের ছায়া পড়েছে চালের বাজারে। সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের তথ্যই বলছে, প্রায় 3 মাস ধরে চড়া চালের দাম। চালের এই বাড়তি দাম শুধু শহরেই নয়, প্রভাব ফেলেছে প্রত্যন্ত অঞ্চলের মানুষের জীবনেও। রাজধানীর কয়েকটি চালের বাজার ঘুরে দেখা গেছে, মান ও প্রকারভেদে গত 1 থেকে 1.5 মাসে খুচরায় কেজিতে দাম বেড়েছে 5 থেকে 7 টাকা। একই পরিস্থিতি ধান উৎপাদন এলাকা নওগাঁ, রংপুর, কুষ্টিয়া অঞ্চলেও। সেখানে খুচরায় কেজিতে বেড়েছে সর্বোচ্চ 7 টাকা। ছোট ব্যবসায়ী ও মিল মালিকদের অভিযোগ, বেশি মুনাফার আশায় মৌসুমের শুরুতেই ধান কিনে মজুত করেন কর্পোরেট গ্রুপ ও অটোরাইস মিল মালিকরা। বাজার এখন তাদের নিয়ন্ত্রণে, তারা চাল মজুত করে বেশি দামে বিক্রি করছেন। এতে ভোক্তার পাশাপাশি জিম্মি হয়ে পড়েছেন খুচরা ব্যবসায়ী ও ছোট চালকল মালিকরা। তাদের ভাষ্য, কৃষককে বাঁচাতে হবে, ভোক্তাকে রক্ষা করতে হবে। সরকার বারবার এমন বুলি আওড়ালেও বাস্তবতা উল্টো, ঘুরে ফিরে কর্পোরেট গ্রুপই সুবিধা পাচ্ছে। আইএফআইসি ব্যাংক পিএলসির 48তম বার্ষিক সাধারণ সভা গতকাল হাইব্রিড পদ্ধতিতে আর্মি গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সমাপ্ত হিসাব বছরে লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত অনুমোদিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ মেহমুদ হোসেন। এছাড়া সভায় উপস্থিত ছিলেন ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক মোহাম্মদ এফতাদুল ইসলাম, অডিট কমিটির চেয়ারম্যান ও স্বতন্ত্র পরিচালক কাজী মোহাম্মদ মাহবুব কাশেম, এফসিএ নির্বাহী কমিটির চেয়ারম্যান ও পরিচালক মোহাম্মদ গোলাম মোস্তফা, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মনসুর মোস্তফা, কোম্পানির সচিব মোকাম্মেল হক এবং ব্যাংকের শেয়ার হোল্ডার বৃন্দ। পরিচালক মোহাম্মদ মঞ্জুরুল হক ভার্চুয়ালি যুক্ত হয়ে সভায় অংশ নেন।
সোনার বাংলা ইন্স্যুরেন্স লিমিটেডের 25তম বার্ষিক সাধারণ সভা আজ ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির অ্যাক্টিং চেয়ারপারসন মোহাম্মদ মোতালেব হোসেন। সভায় 2024 সালে নিরীক্ষিত হিসাবের ভিত্তিতে কোম্পানির শেয়ার হোল্ডারদের জন্য 10% নগদ লভ্যাংশ অনুমোদন করা হয়। সভায় অংশগ্রহণ করে ইন্ডিপেন্ডেন্ট পরিচালক ও অডিট কমিটির চেয়ারপারসন শহীদুল ইসলাম নিরু, ইন্ডিপেন্ডেন্ট পরিচালক ও এনআরসি এর চেয়ারপারসন ডক্টর শরীফ এনামুল কবির। এছাড়া সভায় অংশগ্রহণ করেন কোম্পানির পরিচালক আলহাজ মোহাম্মদ রুহুল আমিন, আলহাজ মোহাম্মদ শামসুল হক, আবুল কালাম আজাদ, মিস্টার কৈলাস চন্দ্র বারৈ, মিস্টার গঙ্গাচরণ মালাকার, মিস্টার সুমিত কুমার বারৈ, ANM রেজওয়ানুল কাইয়ুম, ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন রশিদ মোল্লা, মিসেস ফাহমিদা ওয়ালিউল্লাহ, বেলাল হোসেন এবং ইন্ডিপেন্ডেন্ট পরিচালক দেলোয়ার হোসেন রাজা এবং নারী ইন্ডিপেন্ডেন্ট পরিচালক বদরুন্নেসা। আরও অংশগ্রহণ করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুল হুদা, কোম্পানির CFO ABM হাসানগীর এবং কোম্পানির সচিব আব্দুর রব গোমস্তা সহ ঊর্ধ্বতন কর্মকর্তা বৃন্দ। টেকসই বন্ড অর্থাৎ সামাজিক বন্ড, কমলা বন্ড, লিঙ্গভিত্তিক বন্ড ও সবুজ বন্ড ইস্যুর সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা 2021-এর সংশোধনী প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের সভাপতিত্বে 972তম অনুষ্ঠিত কমিশন সভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছে। বুধবার BSEC এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, টেকসই বন্ড অর্থাৎ সামাজিক বন্ড, কমলা বন্ড, লিঙ্গভিত্তিক বন্ড ও সবুজ বন্ড ইস্যুর সুযোগ সৃষ্টির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন বিধিমালা 2021-এর সংশোধনী প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত গৃহীত হয়। খসড়া সংশোধনী জনমত যাচাইয়ের জন্য কমিশনের ওয়েবসাইট ও পত্রিকায় প্রকাশ করা হবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি নিউ লাইন ক্লোথিংস লিমিটেডের শেয়ার নিয়ে কারসাজির দায়ে 5 বিনিয়োগকারীকে 13 কোটি 33 লাখ টাকা জরিমানা করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এই জরিমানা করেছে। বুধবার অনুষ্ঠিত BSECর 972তম কমিশন বৈঠকে এই জরিমানা করা হয়। BSEC সূত্রে এই তথ্য জানা গেছে। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নির্ধারিত সময়ে LDC থেকে উত্তরণে প্রস্তুতি নিচ্ছে সরকার, বলেন আনিসুজ্জামান চৌধুরী। বাংলাদেশে চীনের বিনিয়োগ 3 গুণ বেড়েছে, বললেন বাণিজ্য উপদেষ্টা। শহরেই নয়, গ্রামেও চালের দাম চড়া। IFIC ব্যাংকের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। সোনার বাংলা ইন্স্যুরেন্সের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। টেকসই বন্ড ইস্যুর সংশোধনী প্রস্তাব অনুমোদনের সিদ্ধান্ত। নিউ লাইন ক্লোথিং এর শেয়ার কারসাজির দায়ে 13 কোটি টাকা জরিমানা। বিবিটিভি সংবাদ এই পর্যন্ত। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/BBTV এবং ফেসবুকে লগ ইন করুন facebook/BBTV। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.bbtv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।